হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাঙ্কার্স WBCS। আজকের ক্লাসে জিওগ্রাফি অফ ইন্ডিয়া থ্রু ম্যাপস কুইক রিভিশন সিরিজে ভারতের নদ নদীর ব্রহ্মপুত্র রিভার নিয়ে আলোচনা করব। ব্রহ্মপুত্র নদী তিব্বতের এখানে আছে কৈলাস রেঞ্জ বা কৈলাস মাউন্টেন, এবং ঠিক এখানে অবস্থান করছে কি আমাদের মানস সরোবর। এদেরই মাঝে চেমাইংদুং গ্লেসিয়ার থেকে এই ব্রহ্মপুত্র নদী উৎপত্তি হচ্ছে এবং তারপর হিমালয় পর্বতের সমান্তরালে এটা পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। তিব্বত হয়ে এরপর ভারতের অরুণাচল প্রদেশের নিকট হিমালয়ের যে পিক রয়েছে নামচা বারোয়া, এই নামচা বারোয়ার কাছে কী হচ্ছে, এটা একটা বিশাল ইউ টার্ন নিচ্ছে এবং তারপর এটা অরুণাচল প্রদেশে প্রবেশ করছে। এই ব্রহ্মপুত্র নদী আমরা বিভিন্ন যে সংস্কৃত টেক্সট বা ওল্ড এর নেম হলো লোহিত্য, এটা এর হলো ওল্ড নেম। এখানকার যে নেটিভ বড়ো আছে, এরা কি বলে একে ভুল্লাম বুথার। এর মানে হলো মেকিং এ গার্গলিং সাউন্ড। তো অনেক সময় টাফ কোশ্চেন এলে এগুলো কিন্তু দিতে পারে, আর সচরাচর কিন্তু এই ধরনের কোশ্চেন আসে না, তাও ফ্যাক্টগুলো এর সাথে আমি জুড়ে দিয়েছি। তা এই ব্রহ্মপুত্র নদী তিব্বতে এর নাম হলো বা চীনে এর নাম হলো সাংপো, এবং এই ব্রহ্মপুত্র নদী তিব্বতের মধ্য দিয়ে যখন প্রবাহিত হয় তখন একটা বিশাল গ্র্যান্ড ক্যানিয়ন, এই ক্যানিয়নের মধ্যে দিয়ে এটা কিন্তু প্রবাহিত হচ্ছে। এই গ্র্যান্ড ক্যানিয়নটার নাম হলো ইয়ারদাং সাংপো গ্র্যান্ড ক্যানিয়ন। এটা কি বলছে, এটা দুনিয়ার সবচেয়ে ডিপেস্ট এবং লংগেস্ট টেরিটোরিয়াল ক্যানিয়ন। এটা ভালো করে মনে রাখবে। এই যে ইয়ারদাং সাংপো গ্র্যান্ড ক্যানিয়ন, এটা দুনিয়ার সবচেয়ে ডিপেস্ট এবং লংগেস্ট টেরিটোরিয়াল ক্যানিয়ন, এটা মনে রাখবে। এর গভীরতা প্রায় 6009 মিটার এবং এটা দৈর্ঘ্যে মোটামুটি 504 কিলোমিটার লম্বা। এবং তারপর এই ব্রহ্মপুত্র নদী এটা পূর্ব দিকে প্রবাহিত হচ্ছিল এবং তারপর এখানে কি আছে নামচা বারোয়া এবং অরুণাচল প্রদেশে এন্ট্রি নিচ্ছে। এখানে একটা ইউ টার্ন নিচ্ছে। এই ইউ টার্ন, তাহলে এর লোকেশন খুব ইম্পর্টেন্ট, যে কোথায় টার্ন নিচ্ছে, কেমন টার্নিং নিচ্ছে, ওকে, কোন গিরিপাস দিয়ে বা গিরিপথ দিয়ে এটা প্রবেশ করছে ভারতে, এটা মনে রাখবে। ইয়াং ইয়াপ গিরিপথ দিয়ে ভারতে এটা প্রবেশ করছে বা ভারতের অরুণাচল প্রদেশে। তাহলে ইয়াং ইয়াপ পাস দিয়ে বা ইউ টার্ন, গ্রেট বেন্ড বলা হয় এটাকে, নামচা বারোয়া, এই চারটা পয়েন্টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভারতে এটা প্রবেশ করছে। এর যদি আমরা দৈর্ঘ্য দেখি, এই ব্রহ্মপুত্র রিভারের, তাহলে মোটামুটি কত না 3080 কিলোমিটার। এনসিআরটি টেক্সট বুক দেখলে 2880 বা 2900 কিলোমিটারের মতো পেয়ে থাকি, এবং এর মধ্যে ভারত হচ্ছে কত না 855 কিলোমিটার। তাহলে ব্রহ্মপুত্র নদী আমরা দেখছি প্রবাহিত হচ্ছে তিনটে দেশের মধ্যে দিয়ে। এটা একটা ট্রান্স বাউন্ডারি রিভার, একে তিব্বত, দুয়ে ইন্ডিয়া ভারত এবং তিনে বাংলাদেশ, তার জন্য এটা কি ট্রান্স বাউন্ডারি। এবং এটা ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করছে নামচা বারোয়ার কাছে, এবং এখানে এটা ধুবলির কাছে এটা কি হচ্ছে, এই ধুবড়ির কাছে কি হচ্ছে, এটা বাংলাদেশে প্রবেশ করছে। অতএব এর এন্ট্রি এবং এক্সিট যে পয়েন্ট, এ দুটো কিন্তু ইম্পর্টেন্ট। নামচা বারোয়ার কাছে এন্ট্রি নিচ্ছে এবং এখানে ধুবলি আছে, ধুবড়ির কাছে এটা কি হচ্ছে না বাংলাদেশে প্রবেশ করছে। তাহলে এগুলো আমরা দেখে নিলাম। এরপর এই সাংপো নদী যেই অরুণাচল প্রদেশে প্রবেশ করলো, এর নাম হয়ে গেল কি না সিয়াং রিভার।
তাহলে সাংপো এবং তারপর নাম হয়ে গেল, যে অরুণাচল প্রদেশে প্রবেশ করলো এর নাম হয়ে গেল সিয়াং। এবং অরুণাচল প্রদেশে যেই প্লেন এরিয়াতে চলে এলো, অরুণাচল প্রদেশের প্লেনে এর নাম হয়ে গেল কি দিহং। তার অরুণাচল প্রদেশে এর দুটো নাম, পার্বত্য অঞ্চলে সিয়াং এবং যেই প্লেন এরিয়াতে যেই প্রবেশ করলে এর নাম হয়ে গেল কি দিহং। এরপর আমরা দেখতে পাবো এখানে সাদিয়া নামে একটা সিটি আছে। এই সাদিয়া সিটির কাছে একটা উত্তর দিক থেকে এর একটা কি আসছে, একটা নদী আসছে, এর নাম হচ্ছে দিবং, এবং আর একটা নদী হচ্ছে লোহিত। এদের মিলিত প্রবাহ এই সাদিয়ার কাছে কি হচ্ছে না, এই দিহংয়ের সাথে মিলিত হচ্ছে। এবং যেই দিহংয়ের সাথে এই দিবং এবং লোহিত মিলিত হলো, নদীটার নাম হয়ে গেল কি এরপর নদীর নাম হলো কি হয়ে গেল ব্রহ্মপুত্র। তাহলে ব্রহ্মপুত্র মানে হচ্ছে কি দিহং প্লাস দিবং প্লাস লোহিত। এগুলো কিন্তু ব্রহ্মপুত্র ট্রিবিউটারি নয়, অনেক ক্ষেত্রে দিয়ে থাকে, আমরা মেনে থাকি, বাট অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র নামটাই হচ্ছে এই তিনটে নদীর মিলিত প্রবাহ। যাই হোক, অনেক সময় আমরা পরীক্ষায় কোশ্চেন নিলে আমরা অবশ্যই করবো যে হ্যাঁ দিবং লোহিত। দিহং হচ্ছে নদী এবং এর ট্রিবিউটারি হলো দিবং এবং লোহিত। এটা মনে রাখবে, ব্রহ্মপুত্র ইজ ইকুয়াল টু দিহং প্লাস দিবং প্লাস লোহিত, তারপর নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এই তিনটা নদীর মিলিত প্রবাহ ব্রহ্মপুত্র। আশা করি বুঝতে পেরেছ। এবং তারপর আসামের মধ্য দিয়ে এটা প্রবাহিত হচ্ছে, আসামের প্লেন রিজন। এবং তারপর এটা কি হচ্ছে বাংলাদেশ, যেই বাংলাদেশে প্রবেশ করলো এর নাম হয়ে গেল কি যমুনা, এর নাম হলো যমুনা। এবং যমুনা কিছু দূর যাওয়ার পর আবার কি হলো না, এই দিক থেকে পদ্মা আসছে, গঙ্গার মূল শাখা, পদ্মার সাথে কি হলো মিশে গেল। এবং আলটিমেটলি আমরা দেখব এই দিক থেকে মেঘনা আসছে, এবং মেঘনার সাথে এই দুটো কি হচ্ছে না জলধারা মিলিত হয়ে যাবে, এবং তারপর নাম থাকবে এর মেঘনা, এবং আলটিমেটলি আমরা দেখব এটা বঙ্গোপসাগরে পতিত হবে। তাহলে এর ডান তীর এবং বাম তীরের যে উপনদী রয়েছে এগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এর ডান তীর বা দক্ষিণ দিকের এবং বাম তীর বা উত্তর দিকের। তাহলে উত্তর দিক বা বাম রাইট সাইডের আমরা যদি ট্রিবিউটারিগুলো দেখি, উত্তর দিকের বা রাইট সাইডের যদি ট্রিবিউটারিগুলো দেখি, তো সবচেয়ে প্রথমেই পাবো আমরা কাকে না সুবানসিরি, এবং তারপর কামেং। তাহলে প্রথমে দেখলাম সুবানসিরি, কামেং, জিয়া ভারেলি এর নাম ভারেলি বা জিয়া ভারেলি, এবং তারপর আমরা পাবো বড় নদী মানস, সংকোষ, তিস্তা। এছাড়া আরও কিছু ছোটো ছোটো নদী আছে, ওগুলো আমরা পরে দেখছি। এবং দক্ষিণ দিকে যে এর লেফট সাইডে যে ট্রিবিউটারিগুলো রয়েছে এগুলো হলো বুড়িদিহং, দিকাও, জাঞ্জি, ধানসিরি, কপিলি, কুলসি, দুধনই, কৃষ্ণাই এবং দিনগক। এগুলো হলো এর দক্ষিণ তীর বা লেফট সাইডের ট্রিবিউটারি। তাহলে এগুলো একটু ভালো করে মনে রাখবে। এটা হচ্ছে কি নর্থ ইস্ট রিজনের আরেকটা ইম্পর্টেন্ট নদী হলো, এটা হচ্ছে বারাক। এখানে কি মণিপুর হিল থেকে এটা হচ্ছে অরিজিন লাভ করছে, মণিপুর হিল থেকে। এগুলো আমরা একটা পরের ম্যাপে ভালো করে দেখছি আরও, ঠিক আছে। এরপর আমরা এই ব্রহ্মপুত্রের যে উপনদীগুলি আছে এগুলোর ডিটেলস আমরা একটু জেনে নেব। তাহলে প্রথমেই দেখলাম আমরা না ব্রহ্মপুত্রের সাথে মিলিত হচ্ছে বা দিহংয়ের সাথে মিলিত হচ্ছে সিয়াং, দিহংয়ের সাথে মিলিত হচ্ছে দিবং। তাহলে এই দিবং নদীর উৎসস্থল কোথায় না, এটা
এই যে দিবং নদী, এই দিবং নদী কেয়া পাস, একটা পাস আছে কেয়া পাস, এটা হচ্ছে ইন্ডিয়া এবং চায়নার বর্ডারের কাছে অবস্থিত। দিবাং ভ্যালি ডিস্ট্রিক্ট অফ অরুণাচল প্রদেশ। তাহলে দিবাং ভ্যালি ডিস্ট্রিক্ট অফ অরুণাচল প্রদেশের কেয়া পাস থেকে কী হচ্ছে, দিবং নদী উৎপত্তি লাভ করছে এবং তারপর এটা মিলিত হচ্ছে লোহিতের সাথে এবং তারপর আলটিমেটলি এদের মিলিত হচ্ছে দিহং নদীর সাথে। এরপর আমরা দেখে নেব এই যে লোহিত ইস্টার্ন তিব্বত রিজিয়ন, এখানে একটা রেঞ্জ আছে কাংড়ি কার্পো রেঞ্জ, এখান থেকে কি হচ্ছে এই লোহিত নদী কি হচ্ছে শুরু হচ্ছে বা উৎপত্তি লাভ করছে এবং তারপর এটা সাদিয়ার কাছে গিয়ে পড়ে এই দিবংয়ের সঙ্গে মিলিত হচ্ছে এবং তারপর আলটিমেটলি আমরা দেখছি ব্রহ্মপুত্র নদীতে গিয়ে মিলিত হয়ে যাচ্ছে এদের মিলিত প্রবাহ। এবং যেই ব্রহ্মপুত্র নদীতে এদের মিলিত হলো, নদীর নাম হলো কি, ব্রহ্মপুত্র। এই লোহিতকে অনেক সময় কি বলা হয় বা বলা হয় কি না, রিভার অফ ব্লাড বলা হয়। লাল কালারের কি পাওয়া যায়, লাল রঙের কাদা পাওয়া যায়, তাই একে কী বলা হয়, রিভার অফ ব্লাড। আচ্ছা, এখানে আরেকটা উল্লেখযোগ্য ফ্যাক্ট হলো এই লোহিত নদীর উপর রয়েছে কি ভূপেন হাজারিকা সেতু, যেটা লম্বায় 9.15 কিলোমিটার। এটার নাম কি না, ভূপেন হাজারিকা সেতু। এটা কি না ভারতের সবচেয়ে লংগেস্ট ব্রিজ ইন ইন্ডিয়া, এটা মনে রাখবে, লংগেস্ট ব্রিজ ইন ইন্ডিয়া। এটার আগে নাম ছিল ঢোলা সাদিয়া সেতু, বর্তমানে এর নাম ভূপেন হাজারিকা সেতু হয়েছে। তাহলে এটা মনে রাখবে, এর লেন্থ প্রায় 9.15 কিলোমিটার। তাহলে কোন নদীর উপর রয়েছে, লোহিত, নাম ভূপেন হাজারিকা সেতু, লেন্থ 9.15 কিলোমিটার। পুরনো নাম কি ছিল, ওল্ড নেম ঢোলা সাদিয়া সেতু হয়ে গেল। এবং তারপর এই ব্রহ্মপুত্র নদীর উপর আমরা আর একটা ব্রিজ পাবো, কি নাম ব্রিজটার, ব্রিজটার নাম হলো গোগাবিল ব্রিজ। কি নাম, গোগাবিল ব্রিজ। এই যে গোগাবিল ব্রিজ এখানে রয়েছে, এটা হচ্ছে গোগাবিল ব্রিজ। এটা এদিকে আছে আমাদের ডিব্রুগড় এবং এদিকে আছে ধেমাজি ডিস্ট্রিক্ট, এই দুটোকে কানেক্ট করছে। এর লেন্থ প্রায় 4.94 কিলোমিটার। এটা ইন্ডিয়ার সবচেয়ে বড় রেল কাম রোড ব্রিজ, মানে একসাথে রেল এবং রোড একসাথে জয়েন্ট। তো এরকম ব্রিজের মধ্যে এটা হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে লংগেস্ট, এটা মনে রাখবে। এরপর আমরা দেখছি দিহিং বা বুড়ি দিহিং। এই দিহিং বা বুড়ি দিহিং এটা ব্রহ্মপুত্রর দক্ষিণ দিকের বা লেফট ব্যাঙ্ক একটা ট্রিবিউটারি। এটা পাটকাই হিল, ইস্টার্ন হিমালয়ার পাটকাই হিল থেকে অরিজিন লাভ করছে এবং তারপর এটা গিয়ে ডিব্রুগড়ের কাছাকাছি অঞ্চলে গিয়ে এটা কী হচ্ছে না, মিলিত হয়ে যাচ্ছে ব্রহ্মপুত্রর সাথে। এখানে জোরহাট অবস্থিত এবং তারপর নাগা হিল থেকে উৎপত্তি লাভ করছে কি না, দিকাউ রিভার। এটা একটা সাউথ সাইডের ট্রিবিউটারি বা লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্রা। তাছাড়া রয়েছে কি সাউথ সাইডে দক্ষিণ দিকে আর কি রয়েছে না, জাঞ্জি রিভার, দিকের ঠিক নিচে রয়েছে ধানসিরি রিভার। এটাও কি হচ্ছে না, সাউথ ওয়েস্ট অফ দি নাগা হিল থেকে এটা উৎপত্তি লাভ করছে এবং তারপর এটা গুয়াহাটির কাছাকাছি অঞ্চলে গিয়ে এটা মিলিত হচ্ছে ব্রহ্মপুত্রের সাথে। এরপর আমরা দেখে নেব এর অন্যতম একটা লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি হলো কপিলি। এটা বোরেল রেঞ্জ থেকে কী হচ্ছে, মেঘালয়ের যে প্লেটু বা হিল রিজন আছে এখান থেকে অরিজিন লাভ করছে এবং তারপর এটা গিয়ে ব্রহ্মপুত্রে মিলিত হচ্ছে। এবং তাছাড়া আমরা আরও কতগুলো দেখেছি এই সাইডে, কী দেখেছিলাম না, যেমন এটা দেখেছিলাম কুলসি, দুধনই, কৃষ্ণাই এবং দিঙ্গক। তাহলে এইগুলো ছিল কি টোটাল লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র। এরপর আমরা
রাইট ব্যাঙ্কের ট্রিবিউটারিগুলো দেখে নেব। তো রাইট ব্যাঙ্কের ট্রিবিউটারিগুলোর মধ্যে প্রথমে পড়ছে কি, সবচেয়ে উত্তরে পড়ছে কি না সুবানসিরি। এটা হচ্ছে সুবানসিরি। এটা মাউন্ট পোরাম, তিব্বত রিজিয়ন অফ হিমালয়া। হিমালয়ের তিব্বত রিজিয়ন থেকে মাউন্ট পোরাম নামে একটা স্থান থেকে গিয়ে হচ্ছে না এই সুবানসিরি উৎপত্তি লাভ করছে। এটা ব্রহ্মপুত্রর সবচেয়ে বড় এবং সবচেয়ে লম্বা উপনদী। এটার দৈর্ঘ্য প্রায় 442 কিলোমিটার। সুবানসিরি একে অনেক সময় কি বলা হয়, গোল্ড রিভার, কারণ এখানে কি গোল্ডের ডাস্ট পাওয়া যায়। এই নদীর বালিতে কাদাতে সোনার ডাস্ট পাওয়া যায়, তাই একে কি বলা হয়, গোল্ড রিভার। তাহলে এটাও মনে রাখবে। লোহিতকে বলা হয় ব্লাড রিভার, এটা গোল্ড রিভার। এটা হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে লম্বা উপনদী। এরপর এই সুবানসিরির মাউথের কাছে একটা নদী এসে মিলিত হচ্ছে সুবানসিরি বা এবং ব্রহ্মপুত্রার সাথে। এখানে রয়েছে আমাদের কি মাজুলি যে দ্বীপ আছে, এই দ্বীপের কাছে এর নাম হলো রঙ্গা নদী। তাহলে এটাও মনে রাখবে, এটা একটা রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্রা, রঙ্গা রিভার। আচ্ছা, এই সুবানসিরি এবং এদিকে ব্রহ্মপুত্র নদী আছে। ব্রহ্মপুত্র নদী তিন দিকে ঘিরে রেখেছে, একদিকে ঘিরে রেখেছে আমাদের সুবানসিরি। এর মাঝে রয়েছে একটা পৃথিবীর সবচেয়ে বড় নদী আইল্যান্ড। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় নদী আইল্যান্ড হলো মাজুলি। এটা বর্তমানে আসাম সরকার এটাকে ওদের 33তম জেলা হিসেবে ঘোষণা করেছে। তো এটা মনে রাখবে মাজুলি। এবং তারপর তাওয়াং ডিস্ট্রিক্ট ইস্টার্ন হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে কি কামেং নদী, এবং তেজপুরের কাছে এসে এটা ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। এছাড়া রয়েছে কি না পুথুমারি নদী রাইট সাইডে, এবং এ দুটোর মাঝে রয়েছে কি আমাদের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। ভুটানের হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে কোন নদী না বড় নাড়ি নদী, এবং তারপর এটা এই গুয়াহাটির কাছাকাছি অঞ্চলে এটা এসে পরে কি হয়েছে না মিলিত হয়েছে ব্রহ্মপুত্রের সাথে। গুয়াহাটি অ্যাকচুয়ালি এর অপোজিট সাইডে আছে। এবং তাছাড়া রয়েছে বেকি রিভার, এখানে মানস রিভার রয়েছে। বেকি এবং মানসের মাঝে রয়েছে কি মানস ন্যাশনাল পার্ক। আরও আমরা পশ্চিম দিকে যদি যাই তাহলে পাবো এরপর সংকোচ নদী। এই সংকোচ নদী এটা ভুটান থেকে অরিজিন লাভ করছে, নর্দার্ন ভুটান। এবং এই সংকোচ নদী আসাম এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বর্ডার ক্রিয়েট করছে, এবং আলটিমেটলি এটা আমরা দেখছি ব্রহ্মপুত্র নদীতে মিলিত হচ্ছে। এবং সবচেয়ে লাস্ট গুরুত্বপূর্ণ রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি হলো তিস্তা। এই তিস্তা নদী জেমু গ্লেসিয়ার থেকে অরিজিন লাভ করছে, বা লামহোগ লেক থেকে এটা অরিজিন লাভ করছে। অ্যাকচুয়ালি লামহোগ লেক থেকে অরিজিন, এবং এর সবচেয়ে বড় উপনদী হলো রঙ্গিত। এবং তারপর এটা ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের মধ্যে এটা বর্ডার তৈরি করে এটা বাংলাদেশে গিয়ে যমুনার সাথে মিলিত হচ্ছে। এই তিস্তা নদীকে লাইফ লাইন অফ সিকিম বলা হয়। তিস্তা নদীকে লাইফ লাইন অফ সিকিম বলা হয়। তো এই ছিল ব্রহ্মপুত্রের বাম এবং ডান তীর, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিকের গুরুত্বপূর্ণ উপনদী। এছাড়া কিছু উত্তর ব্যাঙ্কের কিছু উপনদী আছে যেগুলো গুরুত্বপূর্ণ। এর মধ্যে হলো যেমন জিয়াধল, এটা হচ্ছে রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। দিকরাং, বুরই, বোরগং, পাঁচনই, পাগলাদিয়া, কালদিয়া, গদাধর, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এবার দেখে নেবে, যদি কোনো কারণবশত কোশ্চেন এসে থাকে মাইন্ডে ক্লিক করলে কোশ্চেন সলভ হয়ে যাবে। এবং সাউথ ব্যাঙ্কে রয়েছে দিব্রু,
দিসাং, সিংরা, কিলিং, তেয়ক এবং কাকাদঙ্গা। তাহলে এগুলো ছিল কি না লেফট সাইড বা সাউথ ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্রা। এই ব্রহ্মপুত্র নদী এখানে আমরা কি ব্রাইডেড, এটা একটা কি ব্রাইডেড চ্যানেল, ব্রাইডেড রিভার মানে কি বিনুন নদী। যখন ব্রহ্মপুত্র আসাম প্লেনে প্রবাহিত হচ্ছে তখন কি হচ্ছে না বিভিন্ন ডিস্ট্রিবিউটরিতে এটা কি হচ্ছে বিভক্ত হয়ে যায় এবং আবার মিলিত হয় ও মাঝে কি না বালুর চর সৃষ্টি করে, ছোট ছোট দ্বীপের সৃষ্টি করে। এরকম নদীকে আমরা কি বলবো না বিনুনি নদী বা ইংলিশ এটাকে বলা হয় ব্রাইডেড রিভার। ব্রাইডেড রিভারের একটা বেস্ট এক্সাম্পল হলো ব্রহ্মপুত্র নদী। তো পরীক্ষায় আসতেই পারে যে ব্রহ্মপুত্র কী ধরনের নদী বা হুইচ ইজ এ ব্রাইডেড রিভার। এগুলো ছিল গুরুত্বপূর্ণ ফ্যাক্ট ব্রহ্মপুত্র রিলেটেড। এরপর আমরা নর্থ ইস্ট রিজনের আরও কিছু গুরুত্বপূর্ণ নদী আছে সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব। এখানে আছে মণিপুর হিল। এই মণিপুর হিল থেকে উৎপত্তি লাভ করছে এই বারাক নদী। এই বারাক নদী নর্থ ইস্ট রিজনের জন্য সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট রিভার। ফার্স্ট হচ্ছে কি সবচেয়ে লংগেস্ট ব্রহ্মপুত্র এবং তারপর সবচেয়ে লম্বা নদী হলো বারাক নদী এবং সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট রিভার অফ নর্থ ইস্ট রিজন। এই বারাক নদী মণিপুর হিল থেকে উৎপত্তি লাভ করে তারপর মণিপুর এবং আসাম এবং বাংলাদেশে এটা এন্ট্রি করছে এবং বাংলাদেশ তারপর এটার সাথে মিলিত হচ্ছে পদ্মা নদী বা গঙ্গা যমুনার মিলিত প্রবাহ এবং আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এটা বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। এই বারাক নদী যেই বাংলাদেশে এন্ট্রি নিল দুটি শাখায় বিভক্ত হয়ে গেল। উপরের শাখার নাম হচ্ছে সুরমা এবং নিচের এই শাখাটার নাম হচ্ছে কোশিয়ার। এই শাখাটার নাম হলো কোশিয়ার। এখানে দেখছি আমরা এই সাইড থেকে অনেক ছোট ছোট নদী মেঘালয়া যে প্লেটু আছে বা মেঘালয়ের যে হিল রিজন আছে এখান থেকে উৎপত্তি লাভ করে এই সুরমা নদীতে এসে মিলিত হয়েছে। যেমন সিনস্যাং, এবং এই একটা নদী আছে কিউংসি, সিনসং এবং কিউইনসি। এই দুটো নদী গুরুত্বপূর্ণ। এগুলো মেঘালয় থেকে উৎপত্তি লাভ করে সুরমা নদীতে কী হচ্ছে এটা মিলিত হচ্ছে। এছাড়া ত্রিপুরার কাছে রয়েছে হাওড়া এবং গোমতী নদী। আচ্ছা এখানে রয়েছে কি এটা একটা ফেনী রিভার। এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে কি বর্ডার তৈরি করছে। এটা অনেক সময় নিউজে থাকে, মেনলি মনসুন পিরিয়ডের সময়। এটার মধ্যে একটা ব্রিজ আছে যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের এক্সামের জন্য। কি ব্রিজটার নাম? মৈত্রী সেতু। ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝে কোন নদীর উপর আছে? ফেনী নদীর উপর আছে। এছাড়া নর্থ ইস্ট রিজনের উল্লেখযোগ্য নদী হলো কালাদান নদী। এই কালাদান নদী এই জন্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ ভারত সরকার একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে, কালাদান মাল্টি ট্রান্সপোর্ট প্রজেক্ট, কালাদান মাল্টি মডাল ট্রান্সপোর্ট প্রজেক্ট। এখানে আমাদের কলকাতা পোর্ট, তাহলে মেনল্যান্ড ইন্ডিয়ার সাথে নর্থ ইস্ট রিজিয়নের যে কানেক্টিভিটি এটাকে মজবুত করার জন্য বা অল্টারনেট রুট, এদিকে কোনো কারণবশত প্রবলেম ক্রিয়েট হলো বা এদিকে বাংলাদেশ হয়তো আমাদের ধোকা দিয়ে দিল, অনেক সময় বাংলাদেশ তো এদেরকে বিশ্বাস করা যায় না, তো তার জন্য ইন্ডিয়া একটা অল্টারনেট রুট এর ব্যবস্থা দেখেছে। এটা হলো এই কলকাতা পোর্ট থেকে জিনিসপত্র লজিস্টিক জাহাজের মধ্য দিয়ে প্রথমে যাবে কোথায় না এখানে হচ্ছে মায়ানমারের সিদ্ধে পোর্ট। এই সিদ্ধে পোর্ট থেকে আবার এই কালাদান নদী ধরে জিনিসপত্র কোথায় চলে যাবে? এখানে আমাদের মিজোরামে
এবং তারপর হাইওয়ের মাধ্যমে এর ক্যাপিটাল সিটি এবং নর্থ ইস্ট রিজিয়নে জিনিসপত্র আদান প্রদান একটা অল্টারনেট রুট দেখা হয়েছে। তো এই কালাদান মাল্টি মডাল ট্রান্সপোর্ট প্রজেক্ট এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং তার সাথে সাথে আমাদের এই যে কালাদান নদী এটাও গুরুত্বপূর্ণ হয়ে যায়। এটা মিজোরামে রয়েছে, এটা মনে রাখবে কালাদান নদী, এটা চলে আসছে তারপর মায়ানমারে। এছাড়া মণিপুরে একটা রিভার রয়েছে, এটা হচ্ছে ইম্ফল রিভার, এটা হচ্ছে ইরিল রিভার, এবং যেই এই দুটো নদী মিলিত হলো এর নাম হলো মণিপুর রিভার। তাহলে মণিপুর রিভার হলো এই দুটি নদীর মিলিত প্রবাহ, ইম্ফল রিভার এবং ইরিল রিভার। এবং তারপর এটা মায়ানমারের চিন্দুইন যে রিভার রয়েছে মায়ানমারের, এখানে মিলিত হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের ব্রহ্মপুত্র এবং নর্থ ইস্ট রিজিয়নের রিভার্স। আচ্ছা, এরপর আমরা এই বারাক নদীর উপর কিছু ড্যাম রয়েছে, এই ড্যামগুলো আমরা একটু দেখে নেব। ড্যামগুলোর নামগুলো জাস্ট মনে রাখো। খৌপুন ড্যাম একে, মাউফলফ ড্যাম, গুমতি ড্যাম এবং মিংদুড লেস্কা ড্যাম। এই চারটা ড্যাম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ তথ্য বলতে এখানে একটা নদী আছে, এটা মনে হয় মিস হয়ে গেছে। দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে বারাক নদী, সুরমা নদী, কোশিয়ার নদী। এখানে মেঘালয় থেকে একটা নদী এসে এই সুরমা নদীতে মিলিত হচ্ছে, এর নাম হচ্ছে উমংগোট রিভার। উমংগোট রিভার এটা কিন্তু অনেক সময় নিউজে থাকে। এর জল এতটাই স্বচ্ছ, এতটাই ক্লিয়ার যে কোনো নৌকো যদি ওই নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয় তো ওর ছায়াটা তুমি নিচে দেখতে পাবে। আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব শর্টস, ইউটিউব ভিডিওতে আমরা দেখে থাকি। তো এটাই হলো সেই কি না ক্রিস্টাল ক্লিয়ার রিভার, উমং নদী। এটার নামটা মনে রাখবে। মাঝে মাঝে এটা নিউজে থাকে, অনেক সময় এর জল ঘোলা হয়ে যায় পলিউশনের কারণে, তখন পুরো ন্যাশনাল মিডিয়া নিউজগুলো কভার করে। তার জন্য এটা যেটা নিউজে থাকে সেটা আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমাদের ব্রহ্মপুত্র রিভার সিস্টেম এবং নর্থ ইস্ট রিজনের যে বারাক এবং সুরমা নদী। তো আজকের মতো এই পর্যন্ত। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মাঝে একটু। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার জলদি দেখা হবে।